জি, আবহাওয়া অফিস ইতিমধ্যে বলেছে যে আগামী 18 তারিখ অর্থাৎ একদিন পরে আসলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি কিন্তু শুধুমাত্র যে ঢাকা শহরে হবে তা নয়, দেশের বেশ কয়েকটি বিভাগে হবে সেটিও তারা বলেছেন যে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা বা দুটি বিভাগ ছাড়া সারা দেশেই মোটামুটি 18 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং 19 তারিখ নাগাদ বলা যায় যে সারা দেশের সব অঞ্চলেই বৃষ্টি হবে এবং সেই সময় পুরো দেশ আসলে অনেকটাই শীতল হয়ে যাবে বলে তারা আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন। আর আজকের যে তাপমাত্রা, গতকালকে ঢাকার সারা দেশের তাপমাত্রা সর্বনিম্ন ছিল 39 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস। এই যে তাপমাত্রা সেটি কিছুটা বাড়বে, সারা দেশে আসলে সর্বোচ্চ 1 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ বাড়তে পারে। যে অস্বস্তি আছে সেই অস্বস্তি হয়তো আরেকটু বাড়তে পারে, কিন্তু আগের বার যে তাপপ্রবাহ হয়েছে সেই সময় কিন্তু আসলে বৃষ্টিপাতের তেমন কোনো মানে সম্ভাবনা ছিল না বা কেউ জানতো না, কিন্তু এবার কিন্তু আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে বলে দিয়েছে যে পরশু দিন অর্থাৎ 18 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে। সেটি একটি সান্ত্বনার কারণ। আর আমরা কারণ বাজারে এসে যেটি দেখছি যে এমনি সাধারণভাবে মানুষ আসলে ডাবের পানি, বিভিন্ন ফলের রস, আখের রস এগুলো খাওয়ার চেষ্টা করে, কিন্তু এটি যে আগের বারের তাপপ্রবাহের সময় যে মানুষ একেবারে সিরিয়াল ধরে লাইন ধরে খেয়েছে এবং সবসময় একটা অস্বস্তি ছিল, সেই অস্বস্তি কিন্তু সেই মাত্রাতে নেই। কারণ হচ্ছে যে একটু বাতাসের একটি প্রবাহ আসলে আছে, সেটি যেই এলাকায় একটু গাছ বেশি বা ছায়া বেশি সেখানে হয়তো সেই বাতাসটি একটু শীতল, কিন্তু একেবারে প্রখর রৌদ্রের নিচে যদি কেউ দাঁড়ায় তাহলে অবশ্যই তাকে ঘামতে হবে বা সেই তাপ তাকে অস্বস্তির মাত্রা আসলে বাড়াবে। তো সব মিলে আসলে বলা যায় যে আবহাওয়ার পূর্বাভাস যেটি বলা হয়েছে যে এই একটি দিন অপেক্ষা করলে আসলে তাপমাত্রা কমবে এবং আসলে বৃষ্টিপাতের সম্ভাবনা তারা বলেছেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। আমরা সরাসরি চলে যাচ্ছি নীলফামারীতে, সেখানে আছেন আমাদের রিপোর্টার মোকাররম হোসাইন। ধন্যবাদ শুভ। উত্তর জনপদের দুটি জেলা মৃদু তাপপ্রবাহ সেই দুটি জেলায় বইছে এবং একটি জেলায় কিন্তু মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। রংপুর এবং নীলফামারীতে মৃদু তাপপ্রবাহ এবং দিনাজপুরে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে এবং সেই তাপপ্রবাহের যে দাবদাহ সেটি কিন্তু একেবারে প্রখর আকারে মানুষের উপরে পড়ছে এবং গনগনে সূর্য মাথার উপরে একেবারে মনে হচ্ছে যে জ্বলন্ত অগ্নিকুণ্ড খুব কাছ থেকে তাপ দিচ্ছে এবং শ্রমজীবী মানুষেরা সব থেকে বেশি কষ্টে রয়েছেন। শুভ, জানিয়ে রাখি রংপুরের যে 4-5টি হাতে গোনা নিবন্ধিত শ্রমিক সংগঠন রয়েছে সেই শ্রমিক সংগঠনের নিবন্ধিত শ্রমিক সংখ্যা 60,000 হলেও কর্তৃপক্ষ বলছে রংপুরের উত্তর জনপদে প্রায় 25 থেকে 30 লাখ শ্রমজীবী মানুষ রয়েছেন যারা দিন এনে দিন খাবার মতো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়াও কেউ ভ্যান চালক রয়েছেন, রিক্সা চালক রয়েছেন। এখন যেহেতু বোরো ধান কাটার মৌসুম, মানুষের জমিতে শ্রমিকের কাজ করে আসলে জীবন নির্বাহ করছেন এমন মানুষের সংখ্যাও কম নয় এবং এই প্রচণ্ড দাবদাহে সব থেকে বেশি ঝুঁকিতে তারাই রয়েছেন। গত দুদিনে রংপুরে তাপমাত্রার ফলে ধান কাটতে গিয়ে 2 জন কৃষকের মৃত্যু হয়েছে। গতকালকে একজনের মৃত্যু হয়েছে, আজকে কিন্তু একজনের মৃত্যু হয়েছে। তবে সেটি হিট স্ট্রোক কিনা সে ব্যাপারে চিকিৎসকরা এখনো পর্যন্ত সুনিশ্চিত করে কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তবে তাপমাত্রা বাড়ার পেছনে একটি বড় কারণ হচ্ছে রংপুরের যে তিস্তা সেচ প্রকল্প রয়েছে সেই তিস্তা সেচ প্রকল্পের প্রায় অনেকখানি জুড়ে প্রায় 4 লাখ গাছ ছিল, যে গাছগুলোর বয়স প্রায় 12 থেকে 15 বছর। সেই গাছগুলো কিন্তু কয়েকদিন আগে থেকেই কেটে ফেলা হয়েছে এবং এখনও পর্যন্ত অনবরত সেই গাছগুলো কাটা চলছে এবং এ নিয়ে উত্তরের মানুষের ভিতরে কিন্তু ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন যে সময় তাপমাত্রা অধিক হারে বৃদ্ধি পাচ্ছে, যে সময় একটু স্বস্তির খোঁজে মানুষের নাভিশ্বাস অবস্থা, সে সময় এই গাছ কাটার সিদ্ধান্তটা অনেকখানি আত্মঘাতী তারা বলছেন। এবং একই সঙ্গে বন বিভাগ বলছে যে তিস্তা সেচ প্রকল্পের যে গাছগুলো কাটা হচ্ছে সেই গাছগুলোতে নতুন সেই জায়গাগুলোতে নতুন করে গাছ রোপণ করা হবে এবং সেই আশার কথা তারা শোনাচ্ছেন। একই সঙ্গে আরেকটি হতাশার খবর হলো রংপুরের যে জীবনরেখা বলা হয় তিস্তা নদীকে, সেই তিস্তা নদীর পানি কিন্তু একেবারে শূন্য হয়ে গিয়েছে এবং তিস্তাকে কেন্দ্র করে 25টি যে শাখা নদী রয়েছে সেই শাখা নদীগুলো কিন্তু একেবারে মরুভূমিতে রূপ নিচ্ছে, যার ফলে রংপুরের পুকুর জলাশয় কোনোটিতেই কিন্তু এখন অথই পানি নেই। পুকুরগুলো আসলে ডোবায় পরিণত হয়েছে এবং ক্যানেল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পানির পরিমাণ একেবারেই কম, যার ফলে আকাশে বাতাসে যে এক ধরনের অস্বস্তি, সেই অস্বস্তিতে কিন্তু এখানকার মানুষ ভুগছেন। সেই সঙ্গে আরেকটি নতুন করে অস্বস্তি যোগ হয়েছে শুভ, সেটি হচ্ছে দিনের বেলা তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রির মধ্যে থাকলেও রাতের বেলা সেই তাপমাত্রা কিন্তু 30 ডিগ্রির তাপমাত্রার নিচে চলে আসছে। কারণ রংপুরের যেই হিমালয়ের পাদদেশে রংপুরের যে পঞ্চগড় রয়েছে, রংপুর রয়েছে, নীলফামারী রয়েছে, হিমালয়ের বরফ না গলার ফলে হিমালয়ের একটি শীতল বাতাস কিন্তু সন্ধ্যার পরে বইতে শুরু করে, যার ফলে
দিনের এবং রাতের তাপমাত্রা একটা বড় পার্থক্য দেখা যায় এবং যার ফলে কিন্তু রংপুরের হাসপাতালগুলোতে, উত্তর জনপদের হাসপাতালগুলোতে জ্বর সর্দি কাশির রোগীতে ভরপুর হয়ে যাচ্ছে। তবে সঠিক সময়ে যদি সূর্যের দেখা, সঠিক সময়ে যদি বৃষ্টি না ঘটে তাহলে কিন্তু এই হাসপাতাল অবস্থা আরও দীর্ঘায়িত হবে বলে আবহাওয়া অফিস বলছে। এই ছিল এই মুহূর্তে রংপুর থেকে অস্বস্তিকর তাপমাত্রার সবশেষ খবর। মুক্তি। আবহাওয়া পরিস্থিতির খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা।